চলো বন্ধুরা, আজকে ইংলিশ শেখার জন্য টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ উই হ্যাভ টু অ্যাকোয়ার সাম স্কিলস। আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করি। দেখো কি কি স্কিলস আছে। স্কিলস টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্য স্কিলস আর ফার্স্ট লিসনিং স্কিল, শ্রবণ দক্ষতা অর্থাৎ শোনার যে দক্ষতা। তারপরেই রয়েছে স্পিকিং স্কিল অর্থাৎ বলার দক্ষতা। তারপরে যেটা থার্ড হচ্ছে রিডিং স্কিল, পড়ার দক্ষতা। অ্যান্ড অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে রাইটিং স্কিল অর্থাৎ কোনো কিছু লেখার দক্ষতা। দেখো, টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি বললাম, বাট দ্য ফ্যাক্ট ইজ নট অনলি টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, but to learn any other language of the world you have to acquire these skills. এই স্কিলস গুলোকে দক্ষতার সঙ্গে আমাদের অর্জন করতে হবে, দেন আমরা সেই ভাষাটা খুব সুন্দর করে বলতে বা লিখতে পড়তে পারবো। তাহলে দেখো, এই যে স্কিলস গুলো, এগুলো কেন এত ইম্পর্টেন্ট এবং এটা কি জন্য আমরা শিখবো আমি বললাম, কিন্তু এই লিসনিং স্কিলটা কিরকম, যখন আমরা ইংরাজি ভাষাটা মানে শেখার প্রস্তুতি নিচ্ছি, আমাদের কিন্তু যখন কেউ ভাষাটা বলবে, কোনো শিক্ষক হতে পারেন, বাবা মা হতে পারেন, ফ্রেন্ডস হতে পারেন, বা কোনো আঙ্কেল আন্টি, কেউ বড়রা হতে পারে, বা সোশ্যাল মিডিয়ায় কোথাও কোনো ইংরাজিতে প্রোগ্রাম হচ্ছে, টিভিতে কোনো ইংলিশে প্রোগ্রাম হচ্ছে। আমি পার্সোনালি আমি আল জাজিরা চ্যানেল থেকে ইংরাজি দেখি। আমাদের ইন্ডিয়াতে রিপাবলিক ইন্ডিয়া চ্যানেল আছে, বা ইন্ডিয়া টুডে চ্যানেল আছে। বিভিন্ন প্রোগ্রাম পেশেন্টলি ইংরাজিটা শুনতে হবে। বুঝতে পারছি না, শুনবো না। কোথাও ইংলিশে কেউ কথা বলছেন, বা কোথাও ইংলিশে কোনো প্রোগ্রাম হচ্ছে, বুঝি না, স্যার কি বললেন বুঝি না। এই জায়গাটা থেকে সরে আসতে হবে। আমি বুঝতে না পারলেও আমাকে বোঝার চেষ্টা করতে হবে, কনসেন্ট্রেশন দিয়ে সেটা শোনার চেষ্টা করতে হবে, শুনতে হবে। দ্যাট ইজ কল্ড লিসনিং স্কিল। তারপরে যে দক্ষতাটা বা স্কিলটা রয়েছে, দ্যাট ইজ স্পিকিং স্কিল। স্পিকিং স্কিল হচ্ছে বলার দক্ষতা, আমি আগেই বলেছি। অর্থাৎ আমি শোনার পরে তার রেসপন্স করব, অর্থাৎ সেটা বলার চেষ্টা করব, বা তার উত্তরে কিছু যদি বলা যায়। এটা একটা আমাদের ইনস্টিংক্ট, একটা আমাদের একটা ক্যারেক্টারিস্টিক আছে যে আমরা কিছু শুনলে উই ওয়ান্ট টু টেল সামথিং অর উই ওয়ান্ট টু রেসপন্স। একটা শিশু যেমন মায়ের কোলে যখন থাকে, তখন মা অন্য কারোর সঙ্গে কথা বললে শিশু কিন্তু সেটা খুব মন দিয়ে সেটা শোনে, এবং the baby tries to answer, reply, or the baby tries to participate in the conversation. ও কিন্তু কিছু বলার চেষ্টা করে। দেখবে বোঝা যায় না, অব্যক্ত কোনো ভাষায় শব্দ করে করে সেটা রেসপন্স করে। তো সেই জায়গাটা আমাদের, যে ক্ষেত্রে ইন্টারেস্ট কম থাকে, ফরেন ল্যাঙ্গুয়েজ হলে, ইংলিশ ভাষা হলে, ফ্রেঞ্চ বা স্প্যানিশ, অন্য ভাষার ক্ষেত্রে আমাদের কিন্তু ধৈর্য ধরে পেশেন্টলি সেটা শোনার পরে আমাদের বলার চেষ্টা করতে হবে। ডেফিনেটলি দেয়ার উইল বি রং স্পিচেস, ভুল বলবো, কিন্তু তাই বলে যে বলবো না, এটা করলে কোনোদিন শিখতে পারবো না। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে রিডিং স্কিল। আমাদের পড়তে হবে রিডিং। আমাদের রিডিং পড়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকাল তো দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক ছেলে মেয়ে যত কম পড়ে আমি যদি আনসার দিয়ে দিতে পারি, তাহলে মার্কসটা পেয়ে গেলে উই আর স্যাটিসফাইড। নো নো নো, দিস ইজ নট রাইট অ্যাপ্রোচ। একদম ঠিক নয়। পড়তে হবে, নিয়মিত রিডিং পড়তে হবে। রিডিং এর আবার সাব স্কিলস আছে, সেইগুলো নিয়ে পরবর্তীকালে একটা ক্লাসে করব। যেমন লাউড রিডিং হয়, সাইলেন্ট রিডিং হয়। তো লাউড রিডিং আমাদের ইনিশিয়াল স্টেজে কিন্তু লাউড রিডিং করতে হবে, একটু মুখে আওয়াজ করে পড়তে হবে, রিডিংটা ভালো করে পড়তেই হবে। অ্যান্ড ফাইনালি যেটা বলেছিলাম, রাইটিং স্কিল হচ্ছে লেখার দক্ষতা, অর্থাৎ আমাদের লিখতে হবে। আমরা সেন্টেন্স তৈরি করব, টেন্স যখন শিখছি, পার্টস অফ স্পিচ যখন শিখছি, তখন আমরা সেন্টেন্স বানাচ্ছি, সেন্টেন্স গুলো আমাদের লিখতে হবে, এবং সেন্টেন্স থেকে আস্তে আস্তে ছোট ছোট প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফের পরে তারপরে আমরা লেটার রাইটিং এ যাব, অন্যান্য আরো যেসব রাইটিং স্কিলস গুলো আছে, নোটিশ রাইটিং থেকে শুরু করে রিপোর্ট রাইটিং হতে পারে, সেটা ডায়লগ রাইটিং হতে পারে। এই রাইটিং স্কিলস গুলোকে ডেভেলপ করতে হবে ওয়ান বাই ওয়ান। আরো অন্যান্য স্কিলস গুলো নিয়ে আমি আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।